বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। মেডিকেল বোর্ড গঠন এবং কোভিড আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেয়া সন্তানের মধ্যে অস্বাভাবিকত্বের হার 28 গুণ বেশি, গবেষণায় তথ্য। বুস্টার ডোজ দেওয়ার যথেষ্ট টিকা আছে জানালেন স্বাস্থ্য সচিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। বিজয়ের 50 বছরের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারের প্যারেডে অর্ধশত বছরে সামরিক ও বেসামরিক সব ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও অবস্থান তুলে ধরা হবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহড়া শেষে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজন থাকছে এবারের বিজয় প্যারেডে। 1971 থেকে 2021 যুদ্ধ বিধ্বস্ত দশা থেকে উন্নয়ন ও স্থিতির রোল মডেল। গেল 50 বছরে বাংলাদেশের সোনার বাংলার পথে অভিযাত্রার গল্প তুলে ধরবে এবারের বিজয় দিবসের প্যারেড। এবারের আয়োজনে বন্ধুপ্রতিম 6টি দেশের অংশগ্রহণ পুরো উদযাপনে আনবে ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিকভাবে বিজয় অর্জনের 10 দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া ভুটান ও ভারত অংশ নিচ্ছে সবচেয়ে বেশি সদস্যের কন্টিনজেন্ট নিয়ে। ভারতের 2 জন প্যারাটুপারও অংশ নেবেন। এ দুটি দেশের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সঙ্গে কুচকাওয়াজে পা মেলাবেন রাশিয়ার সেনা সদস্যরা। পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে মেক্সিকো, জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। We are really happy to be part of this function. We are all proud of the valor and sacrifice of the Bangladesh Army and the Mukti Bahini, Mukti Jodhas. সেনা, নৌ ও বিমান বাহিনীর গত 5 দশকে অর্জিত সক্ষমতার প্রদর্শনী থাকছে সুবর্ণ জয়ন্তীর প্যারেডে। সেনাপ্রধান জানালেন কেন এবারের আয়োজনকে এত বর্ণিল ও বিশেষ করে তোলা হয়েছে। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি। এটা আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। আমাদের সক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নিয়ে গেছেন সেটা সবার জন্যই একটা আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রের পাশাপাশি বেসামরিক বিভিন্ন সেক্টরের উন্নয়নের চিত্রও থাকছে বরাবরের মতোই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, প্যারেডে 50 বছরের দুরন্ত বাংলাদেশকে তুলে ধরা হবে। 50 বছরে আমরা কোথায় ছিলাম, 50 বছর আগে এখন আমরা কোথায় এসেছি সেটা সারা জাতি দেখবে, বিশ্ববাসী দেখবে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত সুন্দরভাবেই মহড়াটা সম্পন্ন হয়েছে। MiG-21 এর মতো বিভিন্ন যুদ্ধ বিমানের নানা কসরত যে কোনো দর্শকের মনে বাংলাদেশ সম্পর্কে এক নতুন ধারণা দেবে, তা এক বাক্যে বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব হলে তাকে হাসপাতালে আনা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামী 3 থেকে 4 দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোমবার দুপুরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। স্বজনরা জানান, বর্তমানে সুস্থ থাকলেও আগামী 3-4 দিন তাকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লাঞ্চে একটু সামান্য পানি আসছে আর একটু আছে, ওই অ্যাজমার ভাব আছে। গত রাত্রে থেকে এটা ছিল আর কি, এখন মোটামুটি ভালো আছে। এদিকে মঙ্গলবার 10 সদস্যের মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে সংবাদ সম্মেলনে জানান, বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন এই মন্ত্রী, তবে তিনি সংখ্যামুক্ত বলে জানান চিকিৎসকরা। আমরা ওই চেক আপ করতে গিয়ে আমাদের বিশেষজ্ঞ টিম ওনাকে একটু রেস্টে থাকার কথা বলেন বলে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 312 নম্বর কেবিনে ওনাকে ভর্তি করি এবং আমাদের উচ্চ পর্যায়ের বোর্ড ওনাকে যে ওষুধ বা যেভাবে রেস্ট নেওয়া দরকার সেভাবে পরামর্শ দিয়েছেন। অক্সিজেন স্যাচুরেশন 99, ওনার পালস রেট 73, তার মানে এভরিথিং উইদিন নর্মাল লিমিট।
উনি শঙ্কামুক্ত। 2019 সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। ওই বছরই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস হয়। এছাড়া গত বছরের জানুয়ারিতেও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। কোভিড আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানের মধ্যে অস্বাভাবিকত্বের হার 28 গুণ বেশি। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসমের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় অন্তঃসত্ত্বাদের অবশ্যই টিকা গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছেন প্রসূতি বিশেষজ্ঞরা। এদিকে বুস্টার ডোজ দেওয়ার মতো যথেষ্ট টিকা মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কোভিড-19 মহামারীর শুরু থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় গর্ভবতী নারীদের। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসমের গবেষণা প্রতিবেদনে উঠে আসলো এমন চিত্রই। মঙ্গলবার রাজধানীতে গবেষণার ফলাফল তুলে ধরে জানানো হয়, সুস্থ নারীদের তুলনায় কোভিড আক্রান্তদের প্রসূতিজনিত বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে প্রায় 9 গুণ বেশি। অন্যদের নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসবের হার 27% হলেও কোভিড আক্রান্ত নারীদের এ হার 79%। আর কোভিড আক্রান্তদের মৃত সন্তান প্রসবের হার 15%। গবেষণায় দেখা যায়, কোভিড আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের বিভিন্ন জটিলতা 28 গুণ বেশি। 54 ভাগের নর্মাল ম্যাটারনাল আউটকাম হয়েছে, কিন্তু 46 ভাগের বিরূপ ম্যাটারনাল আউটকাম হয়েছে। এমন অবস্থায় ওমিক্রন সামনে রেখে গর্ভবতী নারীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রসূতি বিশেষজ্ঞরা। এক্ষেত্রে জোরালো তাগিদ দেওয়া হয় টিকা গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর স্বাস্থ্যবিধি মানার উপর। এনি ভ্যাকসিন ইজ বেটার দেন নো ভ্যাকসিন। কাজে যে কোনো মা যদি আমরা মনে করি যে প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করছেন, তাহলে আগে ভ্যাকসিন নিয়ে নেবেন। আর যখন প্রেগনেন্সি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়া নিতে হবে। সেখানে কোনো ডিফার করা যাবে না এবং কোনো টাইম লিমিট নাই। আর স্বাস্থ্য সচিব আশ্বস্ত করলেন, শিগগিরই দেশে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হলেও টিকার কোনো সংকট হবে না। এর মধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় 32 কোটি টিকার বন্দোবস্ত করেছে সরকার। আমাদের প্রয়োজন ছিল 27 কোটি বা 28 কোটি। আমরা আশা করি তবে যে কমিটমেন্ট পেয়েছি আমরা 31 প্রায় 32 কোটির মতো। তার অর্থ আমাদের বুস্টার ডোজ দিলে অসুবিধা হবে না। এছাড়া ওমিক্রনের কারণে কোভিড পরিস্থিতির অবনতি ঘটলে তা সামাল দেওয়ার জন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। ঢেলে সাজানোর সুযোগ ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর পর সন্তানকে কাছে পাচ্ছেন মা। শিশুটির বাবা পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের ছেলে সৈকতের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিয়ে বিচ্ছেদের পর সন্তানকে মায়ের কাছে যেতে না দেয়ার। 5 বছরের ওই শিশুকে মায়ের কাছে 3 দিন ও বাবার কাছে 4 দিন রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিবাহ বিচ্ছেদের পর শিশুকে মায়ের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ ওঠে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের ছেলে মুশফিক আলম সৈকতের বিরুদ্ধে। 2 বছর ধরে সন্তানের অধিকার থেকে বঞ্চিত মা দ্বারস্থ হন উচ্চ আদালতে। মঙ্গলবার শুনানি শেষে 5 বছরের শিশুটিকে মায়ের কাছে 3 দিন এবং বাবার কাছে 4 দিন রাখার আদেশ দেওয়া হয়। সন্তান কার কাছে থাকবে এ নিয়ে বিচারিক আদালতে ঝুলে থাকা মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। প্রভাবশালী প্রতিপক্ষের সাথে নারীর অধিকার নিশ্চিত করার জন্য উনি লড়াই করে গেছেন। আজকে দীর্ঘ 2 বছরের তার সংগ্রামের ফলে মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মাকে, বাচ্চাকে তার মাতৃক্রোড়ে ফিরিয়ে দিয়েছেন। এই আদেশে সন্তুষ্ট শিশুটির মা। বক্তব্য পাওয়া যায়নি বিবাদী পক্ষের আইনজীবীর। আমার বাচ্চাকে কোলে নিব, ওর সাথে খেলবো, ওর সাথে বেড়াবো, ওর সাথে নতুন নতুন জিনিস শিখবো ওর থেকে। আমি আসলে কোনোভাবে এক্সপ্রেস করতে পারছি না আমি ভিতরে ভিতরে কতটা খুশি, এবং আমি সিরিয়াসলি গ্রেটফুল যে আমি একটা খুব ভালো অর্ডার পেয়েছি। 2015 সালের 20 অক্টোবর তাসনুভাকে বিয়ে করেন প্রতিমন্ত্রী পুত্র মুশফিক আলম সৈকত। পরের বছরের ডিসেম্বরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। পারিবারিক কলহের জেরে এবছরের জানুয়ারিতে হয় বিবাহ বিচ্ছেদ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। কৃতজ্ঞতা আর ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের শস্য খেতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি ইউনিয়নের কৃষক আব্দুল কাদির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল শাক ও পালং শাকের মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতুর প্রতিকৃতিও। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। সবুজ পালং শাকের মাঝে সারিবদ্ধ লাল শাক, এ যেন পলিমাটির বুকে একখণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ কৃষক আব্দুল কাদির নিজ জমিতে বুনেছেন লাল সবুজের শস্য। একই সাথে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতিচ্ছবিও। নিজের ৩৩ শতক জমিতে ২০ নভেম্বর রোপণ করা লাল সবুজের সবজি খেতে ফুটে উঠেছে পদ্মা সেতু ও স্মৃতিসৌধের প্রতিচ্ছবিও। মূলত হচ্ছে আমার এই দেশকে ভালোবেসে দেশের সমস্ত ভালোবাসা আমার এই জমিতে ফুটিয়ে উঠুক, আর সমস্ত মানুষ ভালোবাসার আবেগটা আমার এই জমি থেকে উপভোগ করুক, এটাই আমার আশা ছিল আর কি। আমার বাবা ফসলকে ত্যাগ করে বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবেসে যে শিল্পকর্মটি তুলে ধরেছে এটি ভাবনাহীন। রবি শস্য ফসল দিয়ে তিনি বঙ্গবন্ধুকে চিত্রাঙ্কন করেছেন, এটা আসলে আমাদের নতুন প্রজন্মের জন্য একটা উদ্ভাসিত। শস্য খেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলতে সবজি বীজ দিয়েছে স্থানীয় কৃষি অফিস। এই শিল্পকর্ম ফুটিয়ে তুলতে সহযোগিতা করতে পেরে গর্বিত জনপ্রতিনিধি ও স্থানীয় ক্লাব সদস্যরা। একজন কৃষক কতটুকু মননশীল এবং কতটুকু যত্নশীল এবং একটা পরিবারের প্রতি, বঙ্গবন্ধু পরিবারের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এই ধরনের সৃষ্টি তৈরি করতে পারে, এটার একটা অনন্য দৃষ্টান্ত আমার মনে হয় কৃষক আব্দুল কাদের। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার টানে এমন চিত্রকর্ম প্রতি বছর করতে চান কৃষক আব্দুল কাদের। লাল সবুজের ফসলের মাঠে যেমন ফুটে উঠেছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রতিটা মানুষের হৃদয়ে জেগে আছেন বঙ্গবন্ধু, এমনটাই মনে করছেন এই গ্রামের মানুষজন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত জানালেন চিকিৎসক। মেডিকেল বোর্ড গঠন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।